হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে মদিনা নিয়ে, আমাদের সোনার মদিনা নিয়ে, যেখানে আমাদের নবীজি সাহিত্য আছে। তো খুবই সুন্দর একটা জায়গা। তো এটা হচ্ছে আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদে বেলাল। তো বেলালকে নিয়ে অনেক কাহিনী আছে, যে বেলাল রাদিয়াল্লাহু সাল্লাম যখন আপনার আজান দেয় নাই, তখন নাকি সূর্য ওঠে নাই। হ্যাঁ, 15 দিন পর্যন্ত সূর্য ওঠে নাই। তো তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। আমরা যাচ্ছি এখন মসজিদে নববীতে। তো দেখেন কত মানুষ যাচ্ছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো এখান দিকটা হচ্ছে হোটেলের সাইড, এখানে সব বড় বড় হোটেল। এই হোটেলগুলো যা দেখতেছেন, এগুলো সব বড় বড় হোটেলের রেস্টুরেন্ট। নতুন নতুন বানাইতেছে। তো এই রাস্তাটা দেখছেন একদম, এটা একদম ডিরেক্ট মদিনার নিচে চলে গেছে, মসজিদে নববীর নিচে চলে গেছে। তো আমরা প্রায় কাছাকাছি, অনেকটাই কাছাকাছি চলে আসছি মসজিদে নববীর। তো আমাদের হোটেল থেকে হেঁটে আসতে মূলত 5 মিনিট লাগে। তো প্রায় 5 মিনিটে শেষ হয়ে গেছে, কাছাকাছি চলে আসছি আপনার মসজিদে নববীতে। তো এই ওয়ালটার পরে হচ্ছে মসজিদে নববীর বাউন্ডারিটা, খুবই সুন্দর মসজিদের নববী। এখানকার বাতাসটা, আবহাওয়াটা খুবই সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর আবহাওয়া, অ্যান্ড খুবই সুন্দর। দেখেন পরিবেশটা মনোরম, অ্যান্ড এখানকার হাওয়া, যে বাতাস, অনেক ভালো লাগে শরীরের জন্য, শরীরে অনেক ভালো লাগে। তো দেখেন আমরা চলে আসছি। তো এটা হচ্ছে সম্ভবত মোরল অফিস, মানে ট্রাফিক পুলিশের অফিস। তো 367 নাম্বার গেট দিয়ে আপনি এই মদিনার দিকে ঢুকছিলাম আমরা। তো দেখেন এটা হচ্ছে আমাদের মসজিদে নববীর ভিউ, খুবই সুন্দর, খুবই সুন্দর। ওয়াও অ্যান্ড মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর ঘর, পৃথিবীর সব থেকে বড় দ্বিতীয় মসজিদ, এটা হচ্ছে মসজিদে নববী। খুবই সুন্দর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক এখানে সবাইকে আসার তৌফিক দান করুক। একবার হলো নবীজির রওজা শরীফকে সালাম দেওয়ার তৌফিক দান দিক। এই সবুজ কালার যে গম্বুজটা দেখতেছেন, এই গম্বুজের নিচেই আমাদের মূলত আমাদের যে নবীজি, সেই নবীজি এখানে সাহিত্য আছে। তো অবশ্যই আমরা ভিতরে গিয়ে দেখাবো। ভিতরে দিনের বেলা দেখায় না, রাতের বেলা দেখায়। তো আমরা দেখাবো অবশ্যই, ভিডিও লাস্টে অপেক্ষা করুন। নবীজি কোথায় সাহিত্য আছে। তো দেখেন এটা হচ্ছে মদিনার দৃশ্য, খুবই সুন্দর। তো মূলত জানেন ভাই, এখানে যখন আসি তখন যেতে মন চায় না। এই সাইডটা হচ্ছে আপনার জান্নাতুল বাগি। তো জান্নাতুল বাগি অনেকে নাম শুনে থাকছেন, যে যেখান থেকে জান্নাতের বাসনা আছে, মানে গুরুস্থান, ওটার নাম দেওয়া হয়েছে জান্নাতুল বাগি। তো এই 360 নাম্বার গেট দিয়ে ঢুকে যাবেন। তো গেট দিয়ে, যেহেতু এখন বন্ধ, আমি ভিতরে যাইনি। এটা মূলত ফজর নামাজের পরে খোলা হয় জান্নাতুল বাগিটা, বুঝছেন। তো ওইখান দিয়ে 360 নম্বর গেট দিয়ে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর আপনি সিঁড়ি পেয়ে যাবেন, সিঁড়ি দিয়ে উপরে উঠে জান্নাতুল বাগিতে আপনি ঢুকতে পারবেন। জান্নাতুল বাগিতে আসলে এই জান্নাতের একটা ফ্লেভার করে, আমরা দিছিলাম জান্নাতুল বাগি, সেখানে ফ্লেভারটা অনেক অন্যরকম, মানে অন্যরকম একটা বাসনা সেখান থেকে সবসময় পড়ে। তো আমরা এখন ভিতরে ঢুকতেছি মসজিদে নববীর, জুমার নামাজ পড়বো, যেহেতু জুমার দিন আজকে, এই জন্য অনেক ভিড়। জুতাগুলো রেখে যেতে হবে। তো এখানে বাক্স পেয়ে যাবেন আপনি জুতাগুলো রাখার, বাস কোন কূপে রেখেছেন সেই নাম্বারটা আপনি মনে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনার জন্য সুবিধা হবে। দেখেন ওরা রাখতেছিল, ওরা আমার ভাই, এ হচ্ছে আমার চাচা ভাই। তো আমরা এখন ভিতরে ঢুকে যাব মসজিদে নববীর। তো দেখেন ভিতরের ভিউটাও খুব সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। মানে ওরা অনেক ডিজাইনার দিয়ে এই মসজিদের নববীর ডিজাইনটা করছে, খুবই সুন্দর। আপনার উপরে যে নিখুঁত যে কারুকাজ, এটা আপনি নিজ চোখে না দেখলে বুঝবেন না। মোবাইলে দেখে, হয়তো ক্যামেরায় দেখে আপনি বুঝতে পারবেন না, কিন্তু নিখুঁত চোখে যখন দেখবেন না এত নিখুঁত কারুকাজ কিভাবে করছে। সম্ভবত এগুলো মিশরের মানুষ করছে, মিশরের মানুষ ছাড়া এরকম কারুকার্য করা সম্ভব না। জানি না কি করছে, আল্লাহ পাক জানে। তো দেখেন সবাই সুন্নত নামাজ পড়তেছে, তারপর খুতবা হবে। খুতবা হওয়ার পর আপনার মূলত জুমার নামাজ আদায় করা হবে। তো এখানে
দেখেন নামাজ শেষ, তো এখন বেরিয়ে আসলাম। নামাজ শেষে দেখেন মানুষ কিভাবে বেরোচ্ছে, কত মানুষ, লাখ লাখ মানুষ আপনার জুমার নামাজে অ্যাটেন্ড করে মসজিদে নববীতে। মসজিদে নববীটা হচ্ছে মূলত সবার ইমোশন, মানে অনেক শান্তি একটা জায়গা। সবাই মূলত এই মসজিদে নববীতে জুমার নামাজ পড়ার চেষ্টা করে, আর খুবই ভালো লাগে। মদিনার যে আবহাওয়াটা খুবই ভালো, আপনারা না আসলে হয়তো বুঝতে পারবেন না। তো আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে নিয়ে আসে এখানে, আসার তৌফিক দান করুন। দেখেন এখানে বাচ্চারা খেলতেছে পায়রার সাথে, ইয়ানি কবুতরের সাথে। দেখেন এখানে অনেক কবুতর পেয়ে যাবেন আপনি মদিনার আশপাশ দিয়ে, এই মসজিদে নববীর আশপাশ দিয়ে অনেক কবুতর পেয়ে যাবেন। খুবই সুন্দর। দেখেন কবুতরগুলো কিভাবে, মানে মানুষ সেখানে ওদেরকে খানা দেয়, মূলত বাহিরে দেখেন খানা দেয়, এই জন্য ওরা এখানে থাকে। তো দেখতে দেখতে যে আপনার ডিনার লাঞ্চ করে ঘুম দিয়ে তারপর চলে আসলাম মাগরিবের পরে মসজিদে নববীতে। তো মসজিদে নববী রাতের বেলা খুবই সুন্দর রাতের বেলাতে। তো দেখেন রাতের বেলা যে লাইটিং করা হয় খুবই সুন্দর, আর মূলত ছাতাগুলা বন্ধ করে দেওয়া হয়। এই যে পিলারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার ছাতা, তো ছাতাগুলো মূলত আপনার বন্ধ করে দেওয়া হয়। তো দেখেন মসজিদে নববীটা হচ্ছে মানুষের ইমোশন, খুবই সুন্দর। মানে রাতের বেলা তো আরো সুন্দর, রাতের বেলা আবহাওয়াটা একটু ঠান্ডা, অতটা গরম না দুপুরের মতো, তো খুবই সুন্দর। দেখেন মূলত আসা রাতের বেলা হলো নবীজির রোজা শরীফটা খোলা হয়। তো রোজা শরীফের ভিতরে যাওয়ার জন্য বা নবীজিকে সালাম দেওয়ার জন্য এই জন্য আসা হয়েছে। এর জন্য পুরো ব্লগটা আমি দিনের বেলা শেষ করতে পারিনি, আপনাদের জন্য রেখে দিয়েছি। তো রাতের বেলা দেখাবো কিভাবে ঢুকবেন মসজিদে রোজা শরীফের দিকে। দেখেন এটা এই দিকটাই হচ্ছে মূলত আপনি পেয়ে যাবেন, পুরো ভিডিও করতে দেয় না। তো আপনি ঢোকার সময় যে দেখেন এই যে মানুষ ঢুকতেছে নবীজির রোজা শরীফে সালাম দিবে অনেক মানুষ। এখানেও আরো অনেকের কবর সাহিত্য আছে, দেখেন কি সুন্দর। ওই দিকটা হচ্ছে আপনার জান্নাতুল বাগি মসজিদের, এই যে দিকটা যে দেখতেছেন এই দিকটা হচ্ছে, অপর সাইডটা হচ্ছে আপনার জান্নাতুল বাগি। তো জান্নাতুল বাগি খুবই সুন্দর। তো দেখতে দেখতে চলে আসলাম নবীজি রোজা শরীফের দিকে। মাঝখানেটা হচ্ছে মূলত নবীজি রোজা শরীফ, আপনার সবাই সালাম দিবেন দেখে। তো খুবই মানে এখানে আসলে মনটা একদম খারাপ হয়ে যায় যে আমাদের নবী আমাদের জন্য কতটা কষ্ট করছে, যে বলার বাইরে, যে এতটা কষ্ট সে আমাদের জন্য করছে, অথচ আমরা তার অমান্য হয়ে চলি, তার বিরুদ্ধে তার কথা মতো চলি না। সে আমাদের জান্নাতের পথ দেখাইছে কিভাবে আমাদের জান্নাতে যেতে হবে, অথচ আমরা মনে করেন যে তার পথ দেখানো পথে চলতে চাই না, তার সুন্নত আদায় করি না। আমাদের আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, আমাদের নবীজির দেখানো পথে যেন চলতে পারি, এন্ড এই পথেই যেন আমরা সবসময় থাকতে পারি, তার সুন্নত সবসময় আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। তো দেখতে দেখতে আপনার মদিনার ব্লগটি শেষ করে দেব এখনই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে সবসময় ভালো রাখুক। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।